আইজিপি এবং র্যাবের ডিজি পদে নতুন মুখ আসার পর এখন সবার নজর কে হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের পরবর্তী অভিভাবক। ডিএমপি কমিশনারের গুরুত্বপূর্ণ এই চেয়ারটি ঘিরে শুরু হয়েছে শীতল যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি আলী হোসেন ফকির নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর পদত্যাগ করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বর্তমানে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। তবে তার অবসরের আর মাত্র ১.৫ মাস বাকি। ফলে ডিএমপির স্থায়ী কমিশনার কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। কমিশনার হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন দুজন হেভিওয়েট কর্মকর্তা, রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান, র্যাবের বর্তমান এডিজি ও ডিএমপির সাবেক কর্মকর্তা মোহাম্মদ ফারুক। কিন্তু সমীকরণটি মোটেও সহজ নয়। আইজিপি নিজে চাচ্ছেন তার কোনো জুনিয়র ব্যাচের কর্মকর্তাকে। অন্যদিকে ১৫তম ব্যাচের কর্মকর্তাদের দাবি হাই প্রোফাইল এই পদটি যেন তাদের ব্যাচ থেকেই দেওয়া হয়। এর বাইরেও রয়েছে তৃতীয় একটি পক্ষ, গত ১৫ বছর যারা বঞ্চিত ছিলেন কিংবা বাধ্যতামূলক অবসরে গিয়েছিলেন তারাও সক্রিয়। এই পক্ষের পক্ষ থেকে ডিএমপি কমিশনার হিসেবে আলোচনায় আছেন মোহাম্মদ কোহিনুর মিয়া। ৩২,০০০ পুলিশ সদস্যের বিশাল এই ইউনিট সামলানো এবং রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় একজন আস্থাভাজন ও দক্ষ অফিসারের সন্ধানে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।